এই আমাদের ঘরে চুরি করার সাহস কি করে হলো? রাজীব ওয়েট, তোমার নাম কি? শিবা। তুমি পাশেই থাকো তো? হ্যাঁ আঙ্কেল। আমি জানতাম রুবিক কিউব মিসিং আছে, এটাও জানতাম যে ওটা তুমি চুরি না করেছো। আঙ্কেল, আই এম সরি। আপনি রোজ ওকে নতুন কিছু শেখান, আমার খুব ভালো লাগে। আমি রোজ এসে দেখি, শেখার জন্যই কিউবটা নিয়েছিলাম। গুড, এটা তোমার কাছে রাখো। না না আঙ্কেল, আমি এটা সলভ করে ফেলেছি, শুধু আমার বাবাকে বলবেন না। তুমি শিখে ফেলেছো? রাজীব কাম হিয়ার, ধরো হিয়ার। এবার তোমরা দুজন এটা একসাথে সলভ করা শুরু করো, আর যে জিতবে সে চকলেট পাবে। আই এম টাইমিং ইট নাও। আমার হয়ে গেছে ড্যাড। 53 সেকেন্ডস। ইয়েস, প্রথমে আমি 62 সেকেন্ডে করেছিলাম, এখন আমি 9 সেকেন্ড তাড়াতাড়ি আই এম করেছি। সরি রাজীব, শিবা তোমার আগেই সলভ করে ফেলেছিল। 45 সেকেন্ডস। গুড, চকলেটটা তোমার। থ্যাংক ইউ আঙ্কেল। তুমি কি এখন আরো কিছু শিখতে চাও শিবা? হ্যাঁ আঙ্কেল। কি হলো তোমার? এটা ঠিক নয়, আমার তোমার ট্রেনিং এর কোনো দরকার নেই। রাজীব, হোয়াটস ইওর আমি প্রবলেম? 1 মিনিটের মধ্যে সলভ করেছিলাম, কিন্তু তুমি আমার প্রশংসা করলে না, চকলেট ওকে দিয়ে দিলে। ওকে যাওয়ার জন্য বলো। আমি তোমার ছেলে, এখন অবধি তুমি আমাকেই শিখিয়েছো। আমি যা কিছু করি তোমার ভালোর জন্যই করি। এই রুবিক কিউব 62 সেকেন্ডসে তুমি কবে সলভ করেছিলে? শেষ ছুটির দিনে। আর আজকে তুমি এটা 53 সেকেন্ডে সলভ করেছো। তুমি ভেবেছো এটা এত তাড়াতাড়ি কিভাবে সলভ করলে? কম্পিটিশন। এতদিন ধরে তোমার একা ট্রেনিং চলছিল, কিন্তু যখন তোমার কম্পিটিশনের মুখোমুখি হতে হলো, তুমি জানো তো তোমার আরো ভালো করার ইচ্ছা হচ্ছিল। কিন্তু ড্যাড, লিসেন টু মি, যখন আমি সার্ভিসে ছিলাম ওরা আমায় 13 বার মারার চেষ্টা করেছে। আই গট আ বুলেট হিয়ার। ওরা সফলও হয়েছিল। আজও আমায় মারার হুমকি আসতে থাকে, তাই আমি সবসময় অ্যালার্ট থাকি। কারণ যারা আমাকে মারতে চায়, হতে পারে ওরা আমাদের থেকে বেশি চালাক, আমার থেকে বেশি ক্ষমতাবান। একদিন যখন তুমি পুলিশ ফোর্স জয়েন করবে, আর তোমার শত্রু যদি শিবার মতো হয়, তুমি কি ওর কাছে কাঁদতে কাঁদতে যাবে, না দস্তুর মতো লড়াই করে জিতবে? হ্যাঁ আমি তার মোকাবিলা করব। দ্যাটস মাই বয়। এই রাজীব, এখানে এসো। এই নাও, তুমিও খাও। রাজীব, give it back. Give it back. নিজের উপহার সব সময় জিতে অর্জন করো। হারার পরেও যদি তুমি উপহার পেয়ে যাও, তাহলে তোমার জেতার ইচ্ছা শেষ হয়ে যাবে। ওকে, আমার কথা মন দিয়ে শোনো। আজকের পর থেকে তোমরা দুজন একসাথে ট্রেনিং করবে। কমান্ডো ট্রেনিং, এটাকে বডি পেয়ারিং বলা হয়। একা ট্রেনিংয়ের থেকে ভালো রেজাল্ট বডি ট্রেনিং হয়। কিন্তু আরেকটা ব্যাপার হলো, কখনো কারোর জন্য গিভ আপ করবে না। যখন তোমরা কম্পিট করবে, তখন তোমরা একে অপরের শত্রু, আর ট্রেনিং এর পরে বেস্ট ফ্রেন্ড, বাডিজ। ইয়া, শেক ইউর হ্যান্ডস। দ্যাটস ইট। আমার থেকে ভালো পুলিশ অফিসার হতে চাইলে তোমাদের কঠিন ট্রেনিং নিতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো ফটোগ্রাফিক মেমোরি। যখন তুমি কোনো জায়গা বা কোনো জিনিস দেখবে, তখন ওটা যেন তোমাদের মাথায় ফটোগ্রাফের মতো রেজিস্টার হয়ে যায়। চলো, দুজনে চোখ বন্ধ করে ফেলো। তোমাদের ফটোগ্রাফির মেমোরি টেস্ট নেওয়া যাক। যেই রাস্তা দিয়ে এলাম, সেখানকার কি কি তোমাদের মনে আছে? ভুট্টাওয়ালা, ফুচকাওয়ালা, গাজরওয়ালা। তুমি তো সোয়েটারের দোকান ভুলে গেলে। হ্যাঁ, সোয়েটারের দোকানও ছিল আঙ্কেল। নো, একজন পুলিশের কি দেখা উচিত জানো? আমার পেছনে দেখো। একজন 40 বছরের লোক ফলের দোকানে কলা খাচ্ছে। চাওয়ালা 5 গ্লাস চা বানাচ্ছে। সোয়েটারের দোকানের সামনে একজন মহিলা বাচ্চাকে পিঙ্ক রঙের শাল পরাচ্ছে। ফুলের দোকানে কেউ হলুদ গোলাপ রাখছে। হুইল চেয়ারে বসা মহিলা আপেল কিনছে। আর রাস্তায় দাঁড়ানো স্কুটারের নাম্বার TN043108, আর পাশে দাঁড়ানো গাড়িটার নাম্বার হলো TN376843। ওয়াও, কি দারুণ আঙ্কেল। আরো শোনো, দেখো ওই মহিলা 5টা আপেল নিল। তুমি দেখেছো তো ওতে একটা আপেল পচা ছিল। দারুণ তো, আপনি তো জাদুকর আঙ্কেল। যদি তুমি দর্শক হিসেবে দেখো, তাহলে জাদু দেখতে পাবে। কিন্তু যদি তুমি মন দিয়ে পরিশ্রম করে ট্রেনিং করো, তাহলে তুমিও জাদুকর হতে পারবে। যখনই কোনো কথা বলবো, মন দিয়ে শুনতে হবে। যদি কনসেন্ট্রেট করো, তখন তোমরা জাদুকর হতে পারবে। আর ইউ বোথ রেডি? রেডি রেডি আঙ্কেল। ড্যাড। So,
গেট আপ কেমন হয়েছে স্যার? গেট আপ তো ঠিক আছে, কিন্তু স্যালিউট মার খেয়ে গেল। সরি স্যার। রাজীব আর বন্ধু স্কুল থেকে যে কোনো সময় বাইরে বেরোতে পারে। এমন ভান করো যে তুমি পুলিশ নয়, তুমি একজন পকেট মার। স্যার পকেট মারের মতো আচরণ করো। হ্যাঁ স্যার। যেমন বাস স্ট্যান্ডে পকেট মাররা থাকে, তোমায় শুধু তেমন অ্যাক্টিং করতে হবে। দেখা যাক ওরা দুজন ক্রাইম করার আগে তোমায় আটকাতে পারে কিনা। বাচ্চারা এটা কিভাবে করবে নো, স্যার? তুমি ওদের আন্ডার এস্টিমেট করো না, আমি ওদের ট্রেনিং দিয়েছি। স্যার রাজীব একজন ব্রাইট স্টুডেন্ট, ও ডাক্তার বা আইটি ইঞ্জিনিয়ার হতে পারে। এই বয়সে কঠিন ট্রেনিং দেওয়ার কি দরকার স্যার? কেন? বুদ্ধিমান বাচ্চাদের শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ার হওয়া উচিত? ক্রিমিনালরাও তো দিনে দিনে বুদ্ধিমান হয়ে উঠছে। ওদের ধরার জন্য আমাদের ডিপার্টমেন্টে বুদ্ধিমান লোকের দরকার। নাও গো, টেক ইউর পজিশন। Sure, sir. গো। থ্যাঙ্কস। এই রাজীব, ওখানে কি করছিস? মনে হয় বৃষ্টি নামছে। এখন আয়। তুমি যাও, কাল দেখা হবে। তুই ওই মেয়েটাকে কি দিলি রে? বয়সে বড় মেয়েদের পটাচ্ছিস? বেচারি, মা বাবা নেই ওর, আমি তো শুধু হেল্প করছিলাম। চালিয়ে যা বাড়ি। হাই। আঙ্কেল, আপনি এখানে হঠাৎ? সবকিছুর একটা কারণ থাকে। আজ আমি তোমাদের ফটোগ্রাফিক মেমোরি টেস্ট শুরু করতে চলেছি। আই উইল গিভ ইউ 10 সেকেন্ডস। দেখো, চারপাশ মন দিয়ে Okay, রাখো, তারপরে আমি প্রশ্ন করব। ওকে? আই এম টাইমিং ইট। গো। দ্যাটস ইট। তোমরা কিছু সাসপিসিয়াস দেখতে পেলে? এখন মনে করো তোমরা কি দেখেছো? মুচিওয়ালার হাতে একটা বড় ছুট ছিল, একজন বিড়ি ফুঁকছিল, বুড়ো লোক ছাতার নিচে দাঁড়িয়েছিল। আর, মনে পড়ে গেছে, ব্ল্যাক জ্যাকেটে একটা লোক। সব লোকেরা রোডের দিকে তাকিয়ে বাসের অপেক্ষা করছিল, কিন্তু ওই লোকটা আগে দাঁড়ানো লোকেদের পকেট চেক করছিল। ওর নিশ্চয়ই পকেট মার হবে, ড্যাড। ওয়ান্ডারফুল! আজ তুমি চকলেট পাবে। কি হলো শিবা? হ্যাঁ আঙ্কেল, রাজীব যেটা বললো সেটা আমিও দেখেছি, কিন্তু ওই লোকটার জ্যাকেট একপাশে 2 ইঞ্চি নেমেছিল। মানে ওনার পকেটে হয়তো কোনো ভারী জিনিস থাকতে পারে, যেমন বন্দুক। আমি গেটের সামনে পুলিশের বাইক দাঁড়িয়ে থাকতে দেখেছি। আর ওই লোকটার হেয়ার স্টাইল, ওনার গোফ, পুলিশ। উনি সিভিল ড্রেসে পুলিশের লোক। আপনার বন্ধু হয় আঙ্কেল, উনিও এই গেমে খেলছেন। আনবিলিভেবল স্যার। কে এই ছেলেটা? ও শিবা, আমাদের পাশেই থাকে, বাট হি ইজ ভেরি ন্যাচারাল। আমি আমার ছেলেকে এত বছরে যা শিখিয়েছি ও 2 মাসে শিখে ফেলেছে। ও যদি পুলিশ একাডেমিতে জয়েন করে তাহলে আমার ছেলের ওপরে উঠে যাবে। হি ইজ ভেরি ট্যালেন্টেড।